আসসালামু আলাইকুম। কেফা হাল? সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সৌদি আরব জায়গাটা আসলে খুব সুন্দর একটা জায়গা। আর ওই যে একটা পাহাড় দেখতেছেন, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই যে পাহাড়টা, ওই যে একটা পাহাড় দেখা যায়, রোদের কারণে দেখা যাইতেছেন। এই যে পাহাড়টা, এই পাহাড়ের অপর সাইডে হচ্ছে ইয়ামিন দেশ। আর মানে পাহাড় ওই সাইডে হচ্ছে ইয়ামিন দেশ, এই সাইডে হচ্ছে আপনার সৌদি আরবের আভা শহর। এই সৌদি আরবের আভা শহরে মনে করেন এত পরিমাণ ঠান্ডা, আপনার এই ঠান্ডায় দিনের বেলা যখন যে বাতাসটা আসে, এই বাতাসটা প্রচুর পরিমাণ ঠান্ডা। এখানে রোদ মনে হচ্ছে আপনার, হ্যাঁ আমি রোদ দেখতেছি, আমার কাছে গরম লাগতেছে, কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা, যা বলার মতো না। ঠিক আছে, এই আভা শহরে আপনার শীতকালে এত পরিমাণ ঠান্ডা হয়, ইউরোপ কান্ট্রির থেকেও বেশি ঠান্ডা আমার মনে হয়, মানুষের কাছ থেকে যা শুনলাম। ঠিক আছে, আমার 2 দিনের ঠান্ডায় মনে করেন আমার জ্বর উঠা, তারপরে দেখেন এখানে জ্বর ঠোয়া উঠে গেছে। ওষুধ খাইতেছি নিয়মিত, সবাই দোয়া করবেন আমার জন্য। আর যেই সৌদি আরবে আসুক সবাই, আমি সবার কাছে একটাই অনুরোধ, নিজস্ব লোক ছাড়া সৌদি আরবে কেউ আইসেন না। এখন বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। ঠিক আছে, যাদের নিজস্ব লোক আছে তারাই একমাত্র আসবেন। আর আসার আগে অবশ্যই এই দেশের ভাষা শিখে তারপরে আসবেন। যদি এই দেশের ভাষা শিখে আসতে পারেন তাহলে আপনি কিছু করতে পারবেন। কারণ আপনি মনে করেন এই দেশের ভাষা যদি না শিখে আসেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনার তো কথা বলতে হবে। আর সৌদিদের সাথে কথা না বলতে পারলে তো আপনি কাজ পাবেন না। ঠিক আছে, আপনি কাজ পাবেন না, আপনি না খেয়ে থাকতে হবে, আপনার থাকার জায়গা পাবেন না। ঠিক আছে, ভাষা অবশ্যই শিখে আসবেন। ভাষা না শিখে আসলে আপনার খুব কষ্ট হবে, খুব এত পরিমাণ কষ্ট হবে যে আপনার কষ্টের কারণে আপনার ফ্যামিলির ভোগান্তি। ঠিক আছে, আপনি অবশ্যই ভাষা শিখে আসবেন সৌদি আরবে আসার আগে, আর কাজ শিখে আসবেন। ঠিক আছে, প্রচুর ঠান্ডা ঠান্ডা বাতাসে, এই গরমের ভিতরে দিয়ে রোদের ভিতরে এত পরিমাণ বাতাস আসছে, বাতাসে মনে করেন কাঁপে ফেলাইতেছে শরীর আমার। ঠিক আছে, আচ্ছা আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।